বন্ধুরা এখন সন্ধ্যের সময়, তো আমরা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমাদের দুই জায়েরই। তারপরে দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে আমাদের রান্না শুরু করে দিয়েছি। আর রান্নার ভীষণ তোড়জোড়, বুঝতেই পারছো। তোমার দাদাভাই কিন্তু সমস্ত মশলা আমাদেরকে করে দিচ্ছিল, আর আমরা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো বুঝতেই পারছো লোকজন অনেক আসবে, অনেক না মোটামুটি কয়েকজন নেমন্তন্ন করা হয়েছে। তো যাই হোক, কারা কারা আসছে আর আজকে আমাদের নেমন্তন্ন কী উপলক্ষে বা সবাইকে নেমন্তন্ন করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা খুব সুন্দর করে ভিডিওটা আমি সাজিয়েছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজকে একটা ব্লগ। আর আজকে এখন সন্ধ্যেবেলা, তো আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসবে আজকে, তার জন্য আয়োজন চলছে একদম জোর কদমে। তো দেখা যাক কী কী রান্না করি আর কে কে আসবে। এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে পরপর কে আসবে। আর তোমার দাদাভাই অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। এই যেটা সাদা তেল, সরষের তেল নিয়ে এসছে। আর এটা হচ্ছে চাল, কি চাল এটা বাবা, গুড়ি গুড়ি চাল একদম। যাই হোক রান্না বান্না, বাঁশকাঠি না, আমি কি উল্লু, বাসমতি খুদের ভাত মনে হচ্ছে। তো যাই হোক রান্না বান্না এখনই শুরু করবে, আমার যা রান্না করবে আজকে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে এটা কাটা। রাধুনি নাই, রাধুনি কোথায় পালিয়েছে? পাছা আটছে না। দেখো আজকে রাঁধুনি, দেখি তাকাও এদিকে, তাকাও। হ্যাঁ এইবার ঠিক আছে। রাঁধুনি এক্ষুনি উনুন জ্বালাচ্ছে, দেখছো রাঁধুনি কত গ্লো দিচ্ছে মুখে। এই উনুনটা জানো একদিন ধরাই না, ধরলে হয়। বন্ধুরা রান্না কিন্তু শুরু হয়ে গেছে, দেখো দুই উনুনে, একদিকে আলু ভাজা, একদিকে ডাল সেদ্ধ। তোমার দাদা ভাইকে দিয়েছি মশলা করতে, দেখো মশলা করছে। বাবু পড়তে বসেছে, ওর প্যান দিয়ে মুছছে বই। তো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে আজকে কারা কারা এসেছে, কারা কারা নিমন্ত্রিত গেস্ট। তো এগুলো গেস্ট নয়, কেউ নয়, সত্যি মানে আমার প্রিয়জন, আমার বাবা মা, আমার দিদি, জামাইবাবু, আরও অনেকে, আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, অনেকেই, সবার আজকে নেমন্তন্ন আমাদের বাড়ি। তো কী উপলক্ষে নেমন্তন্ন পরপর তোমাদের প্রকাশ করব। তবে কিন্তু বন্ধুরা এখন যে যারা মেন গেস্ট, মানে চিফ গেস্ট, তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো তাদেরকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। কী রান্না হয়েছে বলো? আমি জানি না। হ্যাঁ হচ্ছে সাদা ভাত, হুম, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল, আলু ভাজা, আর কি বিরিয়ানি, আর পাপড় ভাজা হবে, মাছের ঝোল বলেছি, মাছের ঝোল, আর হচ্ছে চিকেনটা রান্না হচ্ছে। বাহ, সব কিন্তু রাঁধুনি করছে, ওদিকে জল গরম হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। এরকম মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখেছে। আর এই যে করেছে আলু ভাজা, আলু ভেজে রেখেছে মাংসে দেওয়ার জন্য। তার কতক্ষণ লাগবে রান্না হতে? আধ ঘন্টা। আধ ঘন্টা? খিদে পেয়ে গেছে খুব, মাংস দেখে আরো খিদে পেয়ে গেছে। তো তোমরা কি জানতে চাও আমাদের বাড়িতে আরও কারা কারা আসছে? তো সবটাই কিন্তু বন্ধুরা চমক রয়েছে, তোমরা পরপর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর রান্নাবান্না কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট, শুধু মাংসটা হলেই হয়ে যায়। আর বন্ধুরা আমরা কিন্তু মাংসতে সবসময় গরম জলটাই বেশি প্রেফার করি। তো সেই জন্য দেখো ওই উনুনটাতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটা এখনও কষা চলছে। তারপরে গরম জলটা এই মাংসর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক মাংসটা হতে থাক, তো ঘরে গিয়ে আমি বাকি সব কিছু গুছিয়ে নেই, কারণ যে বাটিতে তরকারি টরকারি দেবো সব কিছু গুছিয়ে নেব। আর এদিকে মাংসটা হলে তো হয়ে যায়, পাঁপড় ভাজাও হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। তো চলো ঘরে গিয়ে গুছিয়ে নেবো সব কিছু। তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম আমাদের বাড়িতে আরও আসছে লোক, তো তাদের জন্য চমক রয়েছে। তো তারা কিন্তু ফাইনালি আমাদের বাড়িতে চলে এসছে। তো তার জন্যই দেখো এখন ঠান্ডা দিয়ে প্রথম তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে।
তো এখনও কিন্তু বন্ধুরা তোমরা গেস করতে থাকো কারা এসেছে আমাদের বাড়িতে বা কাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা, আমাদের বাড়িতে ছোট্ট করে যে অনুষ্ঠানটা বা ছোট্ট করে যে খাওয়া দাওয়ার আয়োজন সেটা বলতে পারো। তো কাদের জন্য হচ্ছে তোমরা গেস করতে থাকো, আমি তোমাদেরকে বলবো একদম খাওয়া দাওয়াতে, কারণ তাদের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে একদম খাবার দাবার যখন পরিবেশন করব ঠিক সেই সময়তে। তো খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে সবাই মিলে আবার অনেক দিন পর একসঙ্গে। কি বন্ধুরা, রান্নাবান্নাগুলো দেখে কেমন মনে হচ্ছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? যদিও তোমরা টেস্ট করে না করে বুঝতে পারবে না, তবু দেখেও তো অনেকটা বোঝা যায়, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আজকে কিন্তু খাওয়া দাওয়া তোমার দাদাভাই খাওয়ার জন্য এমনি যে পাতাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছিলো। তো আজকে আমি ভাবছি যে না, আজকের খাওয়া দাওয়াটা ওই পাতায় করব না, একটু অন্যরকম। তো সেই জন্য দেখো আমি কিন্তু আজকে আমাদের বাড়ির যে বাগান সেখান থেকে অনেকগুলো কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর যারা আমাদের বাড়িতে বললাম গেস্ট আজকে নতুন, তাদের জন্য কলা পাতাগুলো সুন্দর করে কেটে নিয়েছি, যেমন কাঁসার থালার উপরে সেই কলা পাতাগুলো দেবো। যেমন তোমরা এটাও কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আজকে যে খাবার যে পরিবেশনটা সেটা করার জন্য। আসলে কি বলতো, আমি মনে করি যে যারা আমার প্রিয়জন বা যারা আমাদের আত্মীয় আর কি, যারা আমাদের বাড়িতে আসবে গেস্ট, তাদের একটু ভালো করে পরিবেশন করে খাবারটা দিলে মনে হয় তাদেরও ভালো লাগে আর আমার নিজেরও খুব ভালো লাগে। তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট। তো এবার দেখো ওদিকে যে গোছানো চলছিল, ভাত গোছানো, সেইগুলোও কিন্তু মোটামুটি হয়েই গেছে। আর দিদি আর আমি মিলে কিন্তু সমস্তটা সুন্দর করে গুছাচ্ছিলাম, যে কোনো কিছু যেন বাদ না পড়ে যায়, মানে ঠিকঠাক করে ভালো করে দেখছিলাম। আমরা দুই বোনে মিলে কিন্তু সমস্ত খাবারটা সুন্দর করে গুছিয়েছি, মানে ভালো করে পরিবেশন করব বলে। তো যাই হোক, আমাদের দেখো মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাংস দেখো কেমন হয়েছে মাংসটা। তো সত্যি কথা আমিও এর আগে দেখিনি, জাস্ট ওয়াও, কি লাভলি কালারটা দেখেছো কি সুন্দর। তো জানি না খেতে কেমন হবে, আশা করি খেতেও খুব ভালো হবে। তো বন্ধুরা এবার তো চলে এসেছি সেই খাবার মুহূর্ত, বললাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কারা আমাদের মেন আর কি আজকে মানে আকর্ষণ। তো দেখো ফাইনালি কিন্তু তারা বসেও পড়েছে। এটা হচ্ছে আমাদের জামাই বাবা, আর তারপরে রয়েছে আমাদের মা লক্ষ্মী, মানে হচ্ছে দিদির মেয়ে। তো এদের তো সেদিন তোমরা দেখেছো আমার আগের ব্লগে, এদের সেদিন অনুষ্ঠান করা হলো। তো সেই উপলক্ষে তো মাসির বাড়িতে একদিনও খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে আমি নেমন্তন্ন করেছি। তো আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য দুপুরবেলা ওদেরকে নেমন্তন্ন করতে পারিনি। তো রাত্রেবেলা বলেছি খাওয়া দাওয়ার জন্য। তো আজকে এই ছোট্ট একটা আয়োজন করেছি ওদের খাওয়ার জন্য। এদিকে দেখো মা খেতে বসেছে, মার তো নিরামিষ চলছে এখন, এমনিতে সে দামোদর মাস, তো সেই জন্য মা কিছুই খাবে না। তো দেখো ডাল করে নিয়েছি, আলু সেদ্ধ, আর তার সঙ্গে ছিল দই মিষ্টি, এই দিয়ে মা আজকে খেয়েছে। সত্যি মায়ের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি। আসলে কি বলো তো বন্ধুরা, হট করে আয়োজনটা করা হয়েছে তো সেই জন্য। আর সত্যি কথা আমার শরীরটাও ভালো ছিল না, ভাবতে পারিনি যে আজকে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে খাওয়াতে পারবো। শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য মায়ের জন্য আলাদা করে তেমন কিছু ব্যবস্থা করা হয়নি। আর এই দেখো এদিকে আমার দেওরের মেয়ে, আমার শাশুড়ি মা সবাই খেতে বসেছে। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেল, এবার বাকি রইলাম শুধু আমরা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসেছি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো তার মধ্যে থেকে রান্না বান্না হয়ে গেছে, বেশ সুন্দর সবকিছু হয়েছে, কোনো কিছুতে মানে খারাপ হয়নি আর কি। তো আজকে মেনু তো অনেক কিছু ছিল, তোমরা আগে শুনেছো, আমার যা বলে দিয়েছে। আর এখন দেখো রাঁধুনি আগে খেতে বসেছে, এখন আমরা খেতে বসিনি, বসবো এক্ষুনি দাদা ভাই আর আমি। আর এই যে মাংস এটুকু আছে, আর ভাত, এই যে এটুকু আছে ভাত, আর এই যে মাছের ঝোল, সবই অল্প অল্প আছে, সবই খাওয়া হয়ে গেছে আর কি। যাই হোক খুব ভালো হলো খাওয়া দাওয়া। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।